ভাইরে ভাই, লঙ্কা কাণ্ড। গত ভিডিওতে আপনাদের যে রেসপন্স পেয়েছি তাতে একটা জিনিস পরিষ্কার, আপনারা এখন শুধু স্বপ্ন দেখছেন না, বরং একদম খাঁটি দেশি স্টাইলে লুঙ্গি কাছা দিয়ে মাঠে নামার জন্য তৈরি। কিন্তু থামুন, আবেগের চোটে এখনই ঝাঁপ দেওয়ার দরকার নেই। প্রথম পর্ব আপলোডের পর আপনারা আমাদের ইনবক্স আর কমেন্ট বক্স একদম ভাসিয়ে দিয়েছেন হাজারটা প্রশ্ন দিয়ে। ভাই, আমি কি কুরিয়ার অফিসে গিয়ে মাল দিয়ে আসবো, নাকি তারা আমার বাড়িতে এসে নিয়ে যাবে? কুরিয়ারওয়ালারা কি আমার টাকা মেরে দিয়ে চম্পট দেবে? কাস্টমার যদি মাল রিসিভ না করে তবে আমার লস হবে না? টাকাটা আমার হাতে আসবে কিভাবে? ভাইরে, এই যে ডেলিভারি আর টাকার টেনশন, এটা হলো সেই পুরনো আমলের তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অবস্থা। এই জট খুলতে না পারলে আপনার কপালে শুধু চিন্তার ভাজি পড়বে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রাম থেকে নামমাত্র খরচে একদম বুলেট প্রুফ স্টাইলে ডেলিভারি করবেন আর কুরিয়ারের কাছ থেকে আপনার পাওনা টাকা পাই পাই করে বুঝে নেবেন। একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব, যেন কোনো ধোঁয়াশা না থাকে। আমাদের গ্রামের সেই সজীব ভাইয়ের কথা মনে আছে তো? আর যারা সজীব ভাইকে চেনেন না, তারা আগের ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। সেখানে আমি একদম নাড়ি ভুড়ি বের করে দেখিয়েছি গ্রাম থেকে কোন কোন পণ্য নিয়ে আপনি অনলাইনে ছক্কা হাঁকাতে পারেন। আগের ভিডিওটা না দেখে এটা দেখলে কিন্তু মাথার উপর দিয়ে বোয়িং 747 বিমান উড়ে যেতে পারে। চলুন এবার একদম খাঁটি বাংলায় পুরো প্রসেসতে বুঝি। ধরুন আজকে আপনার পেজে টপাটপ 7টা অর্ডার আসলো। আপনার তো খুশিতে তখন লুঙ্গি ড্যান্স দেওয়ার দশা। প্রথম কাজ হলো আপনি কাস্টমারকে একটা ফোন দিয়ে একদম মিষ্টি করে কথা বলে অর্ডারটা কনফার্ম করবেন। কাস্টমারের নাম, মোবাইল নাম্বার আর একদম ডিটেল ঠিকানাটা আপনার ডায়েরিতে বা মোবাইলের নোটপ্যাডে লিখে নেবেন। এরপর আসে প্যাকেজিংয়ের পালা। সজীব ভাইয়ের সেই ঐতিহাসিক ঘি পাঠানোর ঘটনাটা মনে করুন তো। তিনি ঘি তো পাঠিয়েছিলেন, কিন্তু সেটা কাস্টমারের হাতে পৌঁছলো না, পৌঁছলো একতাল আঠালো চটচটে প্লাস্টিক আর ভাঙা কাচের স্তূপ। কাস্টমার তো গালাগালি দিয়ে তাকে একদম ছেঁড়া বেড়া করে দিয়েছিল। ভাইরে, কুরিয়ারের মানুষগুলো আপনার পার্সেলকে রাজপুত্রের মতো পালকিতে করে নেবে না, বরং তারা ওগুলোকে ফুটবল বানিয়ে খেলবে, এটাই জগতের নিয়ম। তাই প্যাকেজিং হতে হবে একদম আয়রন ম্যানের বর্মের মতো শক্ত। গ্রামের মানুষ হিসেবে আপনি এখানে একটা বিশাল সুবিধে পাবেন, যা শহরের এসি রুমে বসে থাকা মানুষরা কল্পনাই করতে পারে না। শহরের মানুষ প্যাকেজিংয়ের জন্য দামি দামি প্লাস্টিকের বাবল র্যাপ কেনে, কিন্তু আপনি ব্যবহার করবেন আমাদের দেশি জাদু। কাচের বোতল বা তেলের বোতল পাঠালে সেটাকে প্রথমে পুরনো খবরের কাগজ বা পাটের চট দিয়ে টাইট করে পেঁচান। এরপর চারপাশে ব্যবহার করুন ধানের তুষ বা শুকনো খড়। জি ভাই, এই খড় বা তুষ হলো দামি বাবল র্যাপের বাপ। একটা শক্ত কাগজের কার্টুনের ভেতর পণ্যটা রেখে চারপাশ খড় দিয়ে এমনভাবে ঠাসাঠাসি করে ভরে দেবেন যেন ভেতরে বাতাস খেলার জায়গা না থাকে। এরপর কার্টুনটা কস্টেপ দিয়ে এমনভাবে মুড়িয়ে ফেলবেন যেন ওটা দোতলা থেকে নিচে ফেললেও ভেতরের কাঁচের বোতলে টু শব্দ না হয়। এই যে ন্যাচারাল প্যাকেজিং, এটা যখন শহরের কাস্টমার খুলবে আর তার নাক দিয়ে সেই খড়ের আদি ঘ্রাণটা ঢুকবে, তখনই সে বুঝবে সে আসলে অরিজিনাল গ্রাম বাংলার জিনিস পেয়েছে। এক ঢিলে দুই পাখি মারা একেই বলে। প্যাকিং তো শেষ, এবার মাল পাঠাবেন কিভাবে? কুরিয়ার অফিসে যাওয়ার কি দরকার আছে? আরে না ভাই, ডিজিটাল বাংলাদেশে এখন কুরিয়ার আপনার দুয়ারে এসে করা নাড়বে। রেডেক্স, স্ট্রিটফাস্ট বা পাঠাওয়ের মতো অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার 7টা অর্ডারের ঠিকানা বসিয়ে দেবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো অজপাড়াগাঁয়ে থাকি, কুরিয়ারের ছেলে কি আমার বাড়িতে আসবে? আরে ভাই, আসবে মানে দৌড়ে আসবে। আপনি অ্যাপে রিকোয়েস্ট দিলে কুরিয়ারের ওই স্মার্ট ছেলেটা বাইক নিয়ে আপনার বাড়ির উঠোনে এসে ওই 7টা পার্সেল একসাথে নিয়ে যাবে। আপনার পা থেকে স্যান্ডেলও ক্ষয় করতে হবে না, বাড়ির এক কদম বাইরেও যেতে হবে না। একেই বলে ঘরে বসে কিল্লা ফতে। আপনার মনে এখন সবচেয়ে বড় খুঁতখুতানি হলো, ভাই ওই কুরিয়ারের ছেলে কি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, নাকি আমার টাকা মার যাবে? একদম কান খুলে শুনুন। পার্সেল নেওয়ার সময় তারা আপনার কাছ থেকে ফুটা করিও নেবে না। তারা পার্সেলগুলো নিয়ে যাবে তাদের ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখান থেকে ওই 7টা পার্সেল যার যার ঠিকানায় পৌঁছে যাবে। কাস্টমার যখন তার দরজায় পণ্যটা হাতে পাবে, তখন সে কুরিয়ারের ডেলিভারি ম্যানকে পণ্যের দাম আর ডেলিভারি চার্জ বাবদ টাকাটা নগদ গুণে দিয়ে দেবে। এই সিস্টেমটাকেই আমরা বলি ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি তো বুঝলেন, কিন্তু গ্রামে বসে কি কি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন তা নিয়ে যদি আপনার মাথায় ঘি মধু জট পেকে থাকে, তবে আই বাটনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি গ্রামের সেরা 10টি বিজনেস আইডিয়া শেয়ার করেছি, যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না।
এবার আসি আসল কথায়, আপনার টাকা আপনার পকেটে আসবে কিভাবে। কুরিয়ার কোম্পানির ওই অ্যাপে আপনার একটা নিজস্ব ডিজিটাল তিজোরি বা অ্যাকাউন্ট থাকবে। সেখানে আপনি লাইভ দেখতে পাবেন আপনার কোন কাস্টমার টাকা দিয়েছে আর কোনটা এখনও দেয়নি। কুরিয়ার কোম্পানি তাদের সামান্য সার্ভিস চার্জ কেটে রেখে বাকি পুরো টাকাটা সরাসরি আপনার দেওয়া বিকাশ নাম্বার বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাচ করে পাঠিয়ে দেবে। সপ্তাহে 2 বা 3 দিন তারা টাকা রিলিজ করে। এখানে টাকা মার যাওয়ার বা কুরিয়ারের পালিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ সবটাই অনলাইনে ট্র্যাক করা যায়। আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন টাকা এখন কোথায় আছে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় কোন পণ্যটা সবচেয়ে বিখ্যাত? মানে কোনটা নিয়ে আপনি ব্যবসা করলে ভাবছেন একেবারে ফাটিয়ে দিতে পারবেন? হতে পারে সেটা টাঙ্গাইলের শাড়ি, নাটোরের কাঁচাগোল্লা, কিংবা আপনার বাড়ির গাছের সতেজ আম। একটু কমেন্টে ঝটপট লিখে জানান তো দেখি। কে জানে আপনার কমেন্ট দেখেই হয়তো কোনো বড় কাস্টমার আপনাকে নক দিতে পারে। অনেকে বলেন, ভাই কাস্টমার যদি পণ্যটা না রাখে তবে আমার লস হবে না। হ্যাঁ ভাই, এটা একটা বড় সমস্যা। আমাদের দেশে কিছু মশকরা টাইপের কাস্টমার আছে যারা শখ করে অর্ডার দিয়ে পরে ফোন ধরে না। এতে আপনার আসা যাওয়ার ডেলিভারি চার্জ গচ্চা যায়। এই লস থেকে বাঁচার একদম কড়া ওষুধ হলো অর্ডার কনফার্ম করার সময় কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ বাবদ 100 বা 150 টাকা অগ্রিম বিকাশ করে নেবেন। যে কাস্টমার সত্যি পণ্যটা নিতে চায় সেই সামান্য টাকা অগ্রিম দিতে কোনো নানু করবে না, আর যে দিতে চাইবে না বুঝবেন সে আপনার সাথে সেরেফ তামাশা করছে। অনলাইন বিজনেসে বিশ্বাস হলো এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনে যায় না। আমাদের জামশেদ মজুমদার ভাইয়ের উদাহরণটি একবার চোখের সামনে আনুন তো। এই মানুষটা শুধুমাত্র মধু বিক্রি করে আজ কোটি টাকার মালিক। কেন? কারণ সে মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে তার মধুটা কোনো দালালের হাতের না, বরং সরাসরি মৌচাক কাটা। তিনি সুন্দরবনে গিয়ে মধু কাটার ভিডিও দেখান, কাস্টমারকে নিজের পরিবারের মতো ট্রিট করেন। যখন আপনার কাস্টমার বুঝবে যে আপনার পাঠানো জিনিসটা খাঁটি, তখন সে আপনার পাওনা টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। মনে রাখবেন, সততা থাকলে ব্যবসা আপনিই দৌড়াবে। আর একটা গোপন মশলা দিয়ে দিই, আপনি যখন কাস্টমারকে পণ্য পাঠাবেন, প্যাকেটের ভেতর ছোট একটা চিরুটে হাতে লিখে ধন্যবাদ দেবেন। সাথে যদি পারেন ছোট একটা প্লাস্টিকের কৌটায় সামান্য একটু গ্রামের গুড় বা 1 পিস নকশি পিঠা ফ্রি গিফট হিসেবে দিয়ে দেবেন। ভাইরে, এই যে সামান্য উপহার, এটা শহরের মানুষের মনে গিয়ে তীরের মতো বিঁধবে। তারা ভাববে, আরে এই লোকটা তো শুধু ব্যবসায়ী না, এ তো আমার বড় ভাই। এই যে একটা আবেগ তৈরি হবে, এটাই আপনার ব্র্যান্ড ভ্যালু। কাস্টমার তখন আপনার এমন পাগল ভক্ত হয়ে যাবে যে সে জীবনে অন্য কোথাও যাবে না। আজকের এই পুরো ভিডিওতে আমি যা যা বললাম তা যদি আপনি কাল থেকে আপনার ব্যবসায় অ্যাপ্লাই করেন, আমি গ্যারান্টি দিচ্ছি ডেলিভারি আর পেমেন্ট নিয়ে আপনাকে আর 1 ফোঁটা কালঘামও ছুটাতে হবে না। আপনি হবেন আপনার এলাকার পরবর্তী ই-কমার্স বস। গ্রাম থেকে বসে সারা দেশ শাসন করবেন আপনার পণ্য দিয়ে। ইচ্ছে ছিল আজকে ফেসবুক অ্যাড আর মার্কেটিং নিয়ে আরও কিছু বলবো, কিন্তু আজ আর কথা বাড়িয়ে আপনাদের মাথায় জট পাকাতে চাই না। তবে আপনাদের জন্য একটা ঘোষণা আছে, আপনাদের মনে অনলাইন বিজনেস নিয়ে আরও যত প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্টে সব লিখে ফেলুন। পরের ভিডিও আমি কোনো নির্দিষ্ট টপিক নিয়ে না, বরং আপনাদের করা সব প্রশ্নের উত্তর নিয়ে বানাবো। মানে আপনাদের কমেন্টই হবে পরবর্তী ভিডিওর স্ক্রিপ্ট। সফল হতে চাইলে শুধু ভিডিও দেখে তালি দিলে হয় না, সঠিক তথ্যের সাথে আঠার মতো আটকে থাকতে হয়। সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, তবে চ্যানেলের সাথে না থাকলে এই বাজারের সেরা তরতরে বিজনেস টিপসগুলো মিস করলে লসটা কিন্তু আপনারই হবে। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধুই দর্শক হয়ে থাকবেন, নাকি আগামী দিনের সফল উদ্যোক্তা হয়ে ইতিহাস করবেন? আজ এই পর্যন্ত।